নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য মিষ্টি আলুর ল্যাংচার রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। একদম সহজ রেসিপি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে অনেক ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। এখানে নারকেল কোড়ানো নিয়ে নিয়েছি 1 কাপ, তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে একটু নারকেলটাকে আশিয়ে নেব। খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে যেইভাবে আমরা নারকেল যে কোনো পিঠে পুলির জন্য আশিয়ে থাকি এইভাবে আশানো হয়ে গেছে। এইবার ছোট এক টুকরো কর্পূর ভেঙে গুঁড়ো করে নিয়েছি। কর্পূরটাকে মিক্স করে নারকেলটা নামিয়ে নেব, ঠান্ডা হতে দেব। আর এইদিকে দেখুন একটা মিষ্টি আলু বা রাঙা আলু 800 গ্রামের মতো হবে নিয়ে নিয়েছি। এটাকে টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসার সাথেও সিদ্ধ করা যায়। খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। মিষ্টি আলু, রাঙা আলু যাই বলি না কেন খেতে দারুণ, সবার প্রিয়। প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে অল্প একটুখানি লবণ দিয়ে 2টা হুইসেল দিয়ে দিলাম। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে গরম গরমই ম্যাশ করে নিচ্ছি আলুটাকে। ঠান্ডা হতে রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পর এইবার অল্প একটুখানি লবণ দিয়েছি। 4 চামচ সুজি অল্প অল্প করে মিশিয়ে নেব। খুব ভালো করে সুজিটা মিশিয়ে নিচ্ছি। এবার ময়দা 4 চামচ এইভাবে অল্প অল্প করে মিশিয়ে নেব। এখানে আমি আশিয়ে রাখা নারকেল 4 চামচ দিয়ে দিয়েছি বড় চামচে। এখানে কিন্তু বলে রাখি, নারকেলটা না আশিয়ে কাঁচা নারকেলও ব্যবহার করা যায়। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইবার 2 চামচ ময়দা দিয়ে দিলাম। খুব ভালো করে মেখে নিয়েছি, রেডি হয়ে গেছে। হাতটা ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন একদম ইজি প্রসেস, খুব সহজে হয়ে যায়। এইভাবে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে দিচ্ছি। এবার একটা লোহার কড়াইতে বেশ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। ল্যাংচাগুলোও রেডি হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ল্যাংচাগুলা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে কমিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। এইবার আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সব পিঠা এইভাবে ভেজে নামিয়ে নিলাম। এইবার একটা চিনির শিরা রেডি করে নেব। তার জন্য কড়াইতে 2 কাপ জল দিয়ে দিয়েছি, তার মধ্যে 2 কাপ চিনি। জল যতখানি ততখানি চিনি দিলাম। শিরাটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, এইরকম একটা মাপের হবে। তার মধ্যে তেজপাতা একটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। মাঝে মধ্যে শিরাটাকে একটু হাতে নিয়ে চেক করে নিতে লাগবে, যে আঠা আঠা ভাব আসলেই হয়ে যাবে। 5 ফুটার মতো ফুড কালার দিয়েছি, ইয়েলো ফুড কালার, এটা অপশনাল। 2টা এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। বাস রেডি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে আরেকটা পাত্রে শিরাটা নামিয়ে নেব। এইবার ল্যাংচাগুলা একে একে শিরাতে দিয়ে দিচ্ছি। এই ল্যাংচা সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো, নাহলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর খুব ভালোভাবে এর মধ্যে রসটা ঢুকে যাবে। বাজার থেকে তো কিনে খাওয়াই হয়, মাঝে মধ্যে ঘরে এইভাবে খেতে পারলে ভালোই লাগে। নরম তুলতুলে মিষ্টি আলুর ল্যাংচা রেডি হয়ে গেছে। সার্ভ করে একটা কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।